श्री श्री नित्यानंद महिमामृतम। नामे नित्यानंद तुम्हें रूपे नित्यानंद, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি গো তোমার। তোমারে বুঝিতে শক্তি মানুষের কা কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসাবতার তিনার দিব্য উক্তিতে দিব্য মহিমামৃত প্রেমদাতা শিরোমণি দয়াচাঁদ অপার তার মহিমা, যার মহিমার কোন সীমা নাই। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের সমস্ত পরিকরগণ এবং পার্শ্বদগণকে জানাচ্ছেন কি তুমি সাক্ষাৎ যেরকম নামে নিত্যানন্দ, বাস্তবিক তুমি নিত্যানন্দ, সেই রকম তুমি রূপেতেও নিত্যানন্দ। এমন রূপ যেই রূপ দর্শন করা মাত্রে প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে দিব্য আনন্দের অনুভূতি হয়, যার সবকিছুই সুন্দর, যার নয়নে সুন্দর রূপ দেখতে চায়, কোন সুন্দর কথা শুনতে চায়, দিব্য সুস্বাদু বস্তু আস্বাদন করতে চায়, এই নাসিকাতে সুন্দর দিব্য ঘ্রাণ নিতে চায়, অসুন্দর তো কিছুই চায় না, সুন্দর স্পর্শ করতে চায়, সুন্দর কথা ভাবতে চায়, সুন্দরকে ভালোবাসতে চায়। সুন্দর শব্দের অর্থই হচ্ছেন দিব্য আনন্দ। এই বিশ্বে জড়িয়ে যে সমস্ত রূপ শব্দ রস গন্ধ স্পর্শ, এদের দ্বারাই তৃপ্তি আসে না। এটা কতদিন আমরা এই জগতে যত রূপ দেখি, এই রূপের তো কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নেই। আমাদের এই জগতে এই দেহটাই সুন্দর, তার মধ্যে মানব দেহটাই বেশি সুন্দর। যেই দেহ সকলের মনটাকে আকৃষ্ট করে, কিন্তু মানব দেহ মধ্যেও আবার যেই দেহটা যৌবন আকৃতি বিশিষ্ট, সেই যৌবনাক্রান্ত দেহটাই সকলের মনটাকে নিজের দিকে আকৃষ্ট করে বা টানে। বৃদ্ধাবস্থাতে তো তার রূপে গুণে রূপের দ্বারা কাউকে আকৃষ্ট করতে পারে না, সম্ভব। ওই জন্য বলছেন এই যৌবনটা কেমন, যৌবন 2-3 দিনের জন্য এই যৌবন, এই যৌবনটাকে ভালোবাসে, কিন্তু এটা শাশ্বত নয়, নিত্য নয়। এই যৌবন তো নিত্য না। এটা অসুন্দর হয়ে যায় সময়ের কালক্রমে। কিন্তু মহাপ্রভু যেই সৌন্দর্যের রূপের কথা বলছেন, সেই রূপ চিরসত্য, যার দর্শনে দিব্য মঙ্গলপ্রদ।
যেটা বাস্তবিক সত্য। অনন্ত মধুর আছে সেই রূপে, অনন্ত সৌন্দর্য আছে সেই রূপে। যেই রূপের কথা বলছেন, যেই মাধুরী অলৌকিক, কোনো লৌকিক নয়। লৌকিক তো এই প্রাকৃতিক জীবের দুদিনের সুন্দর, কিন্তু মহাপ্রভু যেই সৌন্দর্যের কথা বলছেন সেটা হচ্ছে নিত্য। ওদের বলছেন রূপে নিত্যানন্দ। ভগবানের দিব্য মাধুরীর আস্বাদনে যারা ধন্য এবং কৃতার্থ হয়েছে, কিসের দ্বারাই কৃতার্থ হবে? এই জগতের রূপ দর্শন করে কি কৃতার্থ হবে? কৃতার্থ হবে না, তার জন্য ভোগ বিলাস উৎপন্ন হয়ে যায়। কিন্তু মহাপ্রভু যেই রূপের কথা বলছেন, এই জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের সমস্ত কামনা বাসনা দূর হয়ে যায় সেই রূপ দর্শন করলে। চিন্ময় দিব্য অপ্রাকৃত মাধুর্যের ভাব নিজের হৃদয়ের মধ্যে সঞ্জাত হয়, সেই রূপের কথা বলছেন, শাশ্বত নিত্য। ওই জন্য বলছেন রূপে নিত্যানন্দ। নিতাইয়ের রূপ চির শাশ্বত, আনন্দ প্রদাতা। যারা সৌন্দর্য কামনা করে, এমন মানবের নিত্য আনন্দ প্রদান করতে তিনি সমর্থ, সক্ষম। আর সেই রূপ দর্শন করে জীবনটাকে সার্থক মনে হয়। বৃন্দাবন দাস ঠাকুর এবং পদকর্তা লোচন দাস ঠাকুর নিত্যানন্দের দিব্য স্বরূপের কথা বর্ণনা করছে যে তিনি কেমন। এই মতে আনন্দে সানন্দে চলে যায়। যেহেতু অবধূত বেশ, কখন যে কি করেন তিনি নিজেই জানেন না। তার সবকিছু ব্যবহার, আচরণ, ভাব, ধারা সবই আনন্দ। দেখিল তো সেই অদ্ভুত নিত্যানন্দ রায়, আরক্ত গৌরাঙ্গ কান্তি পরম সুন্দর, ঝলমল অলঙ্কারে অঙ্গ মনোহর, কোটি তটে পীতবাস বিরাজিত দিব্য শোভা, শিরে লটপটে পাগ চম্পকের আভা, চলিতে নূপুর পদে ঝনঝনি শুনি, পুরঙ্গ নয়নে চিত্ত তরল বান্ধু। নিতাই চাঁদের যে দিব্য রূপ এবং তার শৃঙ্গার দিব্য অপ্রাকৃত, কোনো সাধারণ না। পদকর্তাগণ বলছেন মহা নিতাই চাঁদের কেমন, বলছে হাসিতে বিজুরি যেন খসিয়া পড়িছে। যখন তিনি মন্দ মন্দ হাসছেন, তার দিব্য সেই দন্তাবলী মনে হচ্ছে মণিমুক্তার বাঁধি। যে সমস্ত নগরী কামিনীগণ আছেন, সুন্দরীগণ আছেন, সেই নিত্যানন্দের দিব্য রূপলাবণ্য দর্শন করে সকলে যেন সেই রূপের মধ্যেই ডুবে পড়ে। নিজের অস্তিত্ব এবং ভাবের কোনো জ্ঞান থাকে না। মেঘ যিনি গর্জন গম্ভীর শব্দ শুনি, কলি মত্ত হাতির দমন সিংহ, মাতল কুরঙ্গ যেন গমন সুন্দর, প্রচ্ছন্ন প্রসন্ন বদনে প্রেম ধারা নিরন্তর, পুলকে আকুল অঙ্গ প্রেমী ডগমগী, কম্প স্বেদ আদি ভাব রস অনুরাগী। পদকর্তা যেই রকম নিত্যানন্দ প্রভুর রূপলাবণীর কথা বর্ণনা করছেন, এ তো মনে হয় যেন কোনো সাধারণ মানবের যেরকম সৌন্দর্যের বর্ণনা করা হয় ঠিক সেই রকম। বলছেন না,
মনে হয় ঠিক সেই রকম এই জগতে সৃষ্টিতত্ত্বে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বিদ্যমান আছে। যদি মানব জন্মের কথা বলা হয়, প্রত্যেকটি মানবের সঙ্গে কারোর সঙ্গে মিল লাগে, কোনো না কোনো ভেদ আছে। কিন্তু এটি হচ্ছে প্রাকৃতিক। কিন্তু পদকর্তা যেই রূপের কথা বর্ণনা করছেন উনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত, নিত্য, শাশ্বত জাতি। এগুলো সাধারণ, এই অনন্য, চিরসুন্দর, যেন এই জগতের সমস্ত সুন্দর নিতাই চাঁদের পদে শ্রীচরণে লুটিয়ে পড়ছে। আর সেই দর্শন করে সাধকের চিত্তটা বড় আকৃষ্ট হয়ে যায়। মনের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয়। তখন মনে হয় সেই রূপ দর্শন করার পর নিতাই চাঁদে, হে প্রভু, হে প্রেমদাতা শিরোমণি, তুমি তো আমার প্রভু, আমিও তোমার। এই ভাবধারা নিয়ে সেই সাধক সম্পূর্ণ জীবন নিতাই চাঁদের চরণে লুটিয়ে দেয়। কেন লুটালো? নিতাই চাঁদের রূপটাই এমন দিব্য, নিত্য, আনন্দ ঘন বিগ্রহ স্বরূপ, দেখা মাত্রে সকলের চিত্তকে আকৃষ্ট করতে সমর্থমান। ওই জন্য সাধক তারই চরণে লুটিয়ে পড়ে। এই জগতে প্রাকৃতিক এই জাগতিক রূপ দেখতে 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 কোনো না কোনো একদিন বিতৃষ্ণা আসবে। কতদিন আর ভালো লাগবে? রূপ দেখতে দেখতে বিতৃষ্ণা আসবে। কিন্তু ভগবত রূপের এমন মহিমা, সেই রূপ দেখতে দর্শন করতে করতে বিতৃষ্ণা নয়, বরঞ্চ পিপাসা বাড়বে, বরঞ্চ পিপাসা বেড়ে যায়, যেন আরো দেখতে চায়। জনম অবধি হাম ও রূপ নিহারিনু, নয়ননা তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু, তবু হিয়ার জুড়ন না গেল। যেন মনে হচ্ছে জন্ম জন্মান্তর ওই রূপটা এই জন্মে ওই দিব্য অপ্রাকৃত আনন্দময় রূপ দর্শন করে পিপাসাটা মিটছে না। যেন মনে হচ্ছে জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর এই দিব্য অপ্রাকৃত আনন্দময় বিগ্রহকে দর্শন করতেই থাকি। এই নেত্র চশকের দ্বারা যে এই অপ্রাকৃত আনন্দময় বিগ্রহকে দর্শন করেছে তার তো পিপাসা মেটে না, বরঞ্চ দ্বিগুণ তিগুণ বাড়তেই থাকে, যেন আরো পান করতে চাই। এটি তো শ্রেষ্ঠ এবং অনন্য সাধকের লক্ষণ। ইচ্ছাটা কিছুতেই শান্ত হয় না, বিতৃষ্ণা জাগে না, বরঞ্চ তৃষ্ণা আরো বেশি বেড়ে যায়, আরো বাড়ে, আরো দেখতে চাই। কেননা তিনি হচ্ছেন সাক্ষাৎ রসময়, প্রেমময়, আনন্দময় বিগ্রহ, চিরসুন্দর, কোনদিন অসুন্দর, চিরসুন্দর। তখন সেই চিরসুন্দরীর সেবার জন্য নিজেকে সমর্পণ করতে ইচ্ছা হয়। নিত্যানন্দের কৃপায় সেই নিত্যানন্দের অধিকারী হওয়ার যোগ্যতা লাভ করতে পারে সাধক, নিতাই চাঁদের কৃপাতে। সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছে, যখন নিতাই চাঁদ নন্দনাচার্যের গৃহে বিদ্যমান ছিলেন, তখন মহাপ্রভুর উক্তিতে বর্ণনা করছেন, মদন নন্দন আচার্য মহাভাগবতোত্তম
যার গৃহে নিতাই চাঁদ এসেছেন তিনি তো কেউ সাধারণ না। কত ভাগ্য! নিতাই চাঁদ এসেছেন যিনি মহাপুরুষ। দেখি মহা তেজরাশি যেন সূর্য সম, মহা অবধূত বেশ, প্রকাণ্ড শরীর, অবধূত বেশ। অবধূত কখন যে কি করেন তিনি কিন্তু জানেন না। কখনো বস্ত্র পরিধান করছেন, কখনো দিগম্বর হয়ে দৌড়াচ্ছেন, কখনো জটাজীর্ণ কেশ, কখনো ভিক্ষুকের বেশ। নিতাই চাঁদের এই ব্যবহার এই সাধারণ মানবের বুদ্ধির অগোচরে নিতাই চাঁদের তত্ত্ব বুদ্ধির দ্বারায় এবং জ্ঞানের দ্বারায় জানতে পারবে। কোন পাণ্ডিত্যের দ্বারাই নিতাই চাঁদের তত্ত্বটি জানা যাবে না। এ তো যদি তিনি কৃপা করেন, তবে তার এই দিব্য তত্ত্বের মধ্যে এক বিন্দু আমাদের আস্বাদ্য বিষয় হতে পারে। যদি তিনি জানান, ওই জন্য মহা অবধূত বেশ, প্রকাণ্ড শরীর, নিরবধি গভীরতা দেখি মহাধীর, অহর্নিশি বদনে বলয়ে কৃষ্ণ নাম, ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম, নিত্যানন্দে ক্ষণে ক্ষণে করই হুঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার। কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, যেন মনে হচ্ছে কোটি চন্দ্রকে একত্রিত করে তার সমস্ত গুণ সাক্ষাৎ নিতাই চাঁদের শ্রীঅঙ্গে বিদ্যমান আছে। ওই জন্য বলছেন না, কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়। কোটি চন্দ্রের যেরকম শীতলতা, মানুষ তো জমে যাবে। বলতে এমন শীতলতা, এমন সিক্ততা সাক্ষাৎ নিতাই চাঁদের কৃপাতে এবং তার শ্রীঅঙ্গে বিদ্যমান আছে। জগত জীবন হাস্য সুন্দর অধর, যার মুখতা জিনিয়া শ্রী দর্শনের জ্যোতি, আয়ত অরুণ দুই লোচন সুভাতি, আকর্ণ বিস্তৃত টানাটানা নয়ন। সৌন্দর্যের কোন প্রকারের কোন দিকেই এক বিন্দু মাত্র অভাব নাই, পরম সুন্দর। আজানু লম্বিত ভুজ, একবারে আজানু লম্বিত বাবু, মহাপুরুষের লক্ষ্য। সুপিবর চলিতে কোমল বড়, পদযুগ দক্ষ। এই জগতে অনেক সৌন্দর্য আছে, কিন্তু ইনি হচ্ছে নব সৌন্দর্য, নব মাধুর্যের দ্বারা গড়া। যে যতবার দেখে তার ততবার আরো বেশি আনন্দ উল্লাস, নতুনত্ব মনে হয়। এইটাই তো ভগবানের সৌন্দর্যের পার্থক্য, সবসময় নতুনত্ব। যারা সাধক নিতাই চাঁদের শ্রী বদনকে দর্শন করেন, সেই দিব্য অমৃত মূর্তিকে যারা ধ্যান করেন, চিন্তন করেন, তারা সবসময় মনে মনে ভাবে, এই তো এখনই দেখেছিলাম, কিন্তু আবার যখন দর্শন করলাম, যখন মনে হলো বাহ, এটা নতুনত্ব দর্শন করছি, কি সুন্দর দেখো। নিতাই চাঁদের রূপ মাধুরী অপরূপ, অপরূপ তাহার মাধুর্য। এ কোনো বর্ণনার জিনিস না, অনুভবের বস্তু। কিন্তু তবে মহতের কৃপা আছে, মহৎ কৃপা ছাড়া নিতাই চাঁদের তত্ত্ব জানা যাবে না, এবং সেই দিব্য অপ্রাকৃত মূর্তি দর্শনের ভাবও জাগ্রত হবে না। যেরকম জগৎগুরু রামানুজাচার্য
ধনুর্দাস এই জীবনটা সুন্দরীর সেবাতেই কাটিয়ে দিচ্ছে। অশ্বপিঠে আরোহণ করিয়ে সুন্দরীকে নিজে ছাতা ধরেছে। ধনাঢ্য ব্যক্তি রৌদ্র নিবারণ করতে করতে যাচ্ছে। রাবণ গোস্বামী ওই পথ দিয়ে শিষ্যগণের সঙ্গে যাচ্ছেন শ্রী রঙ্গনাথের মন্দিরে দর্শন করার অভিলাষে। শিষ্যকে জিজ্ঞাসা করছেন, কে? দেখতে তো বেশ সুন্দর, কিন্তু এই সুন্দরীর সেবা করতে করতে জীবনটা অতিবাহিত করছে, জীবনটা তো ধিক্কার। এই শব্দটা কানের মধ্যে গেল ধনুর্দাসে। মহারাজ কি বলছেন আপনি? বলছে, মহারাজ আপনি এই সুন্দরীর সেবা করতে করতে জীবনটা অতিবাহিত করছেন? বলছে, হ্যাঁ, এই জগতে সবার থেকে শ্রেষ্ঠ সুন্দরী ইনি। আমার মনটাকে কেড়ে নিয়েছে, আকৃষ্ট করেছে। ওই জন্য আমার সবকিছু এই সুন্দরীর সেবাতে আমি নিযুক্ত করেছি। আজ এত ধনাঢ্য গুণী ব্যক্তি হয়ে তিনি সেই সুন্দরীর সেবাতে ছাতা ধরেছেন। তাহলে এই জগতের জাগতিক সৌন্দর্য শ্রেষ্ঠ ব্যক্তিকে আকৃষ্ট করতে পারে, তাহলে অপ্রাকৃত এবং নিত্য শাশ্বত সৌন্দর্য এই মানবকে আকৃষ্ট করবে না কেন? কিন্তু কই করছে না। রাবণ গোস্বামী বলছে, আচ্ছা তোমাকে যদি এই সুন্দরীর থেকে আরো শ্রেষ্ঠ সুন্দর বস্তু দেখাতে পারি, তাহলে মহারাজ আমি এই সুন্দরীর সেবা করার ত্যাগ করে দেব। চলো আমার সঙ্গে গেলেন। ধনুর্দাসকে বলছে, সামনে দেখো কে দাঁড়িয়েছে। অয়ম ধনুর্দাস নামাধীশ। এই দেখো সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ ভগবান দাঁড়িয়েছে। শ্রীরঙ্গনাথ জগতামধীশ, ইনি হচ্ছেন সাক্ষাৎ জগতের ঈশ্বর। দেখো কি সুন্দর দাঁড়িয়েছেন, টানা চোখ, কুঞ্চিত কেশ, কেমন সুন্দর মণিমুক্তার দ্বারায় গ্রথিত দিব্য মালা পরিধান করে আছেন, কেমন শৃঙ্গার। এ দেখো ধনুর্দাস বলছে, মহারাজ আমি তো প্রত্যেক দিন দর্শন করি মহারাজ, এর মধ্যে বিশেষ কি আছে? আমি তো ঠাকুর দর্শন করতে আসি, কিন্তু আপনি আমাকে বিশেষ কি দর্শন করেন? সেই তো একই দর্শন তো করছি, কিন্তু মহৎ কৃপার আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলে না। রাবণের সঙ্গে 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 ধনুর্দাসের হাতটা ধরে বলছে, হে ধনুর্দাস, এখন দেখো কে দাঁড়িয়েছেন সাক্ষাৎ। যখন হাতটা ধরেছেন না, মহতের একটা কৃপা আছে, তো স্পর্শ মাত্র হৃদয়ের মধ্যে তার পূর্বজাত যে প্রেম লুকিয়েছিল। কেন? সে সারা জীবনটা ওই প্রাকৃত সৌন্দর্যের জন্য জীবনটা অতিবাহিত করছে। আজ ভক্তিটা চাপা পড়ে গেছে, কিন্তু সাক্ষাৎ মহানুভব মহৎ ব্যক্তি স্পর্শ মাত্রে তার হৃদয়ের যে মায়ার আবরণটা ছিল, সঙ্গে সঙ্গে আবরণের পর্দাটা সরে গেল। এখন তার হৃদয়ের মধ্যে দিব্য প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে। সেই প্রেম নেত্রের দ্বারায়, কৃপারূপী পাত্রের দ্বারায় তিনি যখন সেই দিব্য অপ্রাকৃত মূর্তি দর্শন করছেন, ধনুর্দাস আর আগের মতন না। এখন যখন দেখছেন, বাহ, এখন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এতদিন দর্শন করেছি কিন্তু এমন সুন্দর, কি সুন্দর টানা টানা চোখ, কি সুরম ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গি মঠামে। মনটা কেড়ে নিল, কেবল কেড়েল, হৃদয়টা আপ্লাবিত, সারা অঙ্গ পুলকিত হয়ে গেছে। কানতে কানতে ওইখানেই মূর্ছা।
আচ্ছা, এমন ব্যক্তি কি আর ফিরে আর কোন সুন্দরীর সেবা করবে? বলছে আজ যা দর্শন করেছি, এই দিব্য চির শাশ্বত আনন্দময় বিগ্রহকে দর্শন করলাম, আমার জীবনটা এই সাধারণ প্রাকৃত সৌন্দর্যের সেবাতে অতিবাহিত করেছিলাম, ধিক্কার, আর গেল না। চির বৈরাগ্য রূপ ধর্ম অবলম্বন করলেন। বুঝতে পেরে গেছেন না না, ওই জন্যে মহৎ কৃপার অবশ্য নাহলে সেই চির শাশ্বত নিত্যানন্দের রূপ দর্শন তো করব, কিন্তু যেদিন দর্শন করে আমাদের নয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, অজয় নয়নে কাঁদতে থাকবো প্রেমাশ্রু, সেই দিনই আমাদের এই যথার্থ দর্শন হবে, সরতে ইচ্ছা হবে না। ওই জন্য বলছে রূপে নিত্যানন্দ। নিতাই চাঁদের কি তত্ত্ব, সাক্ষাৎ মহাপ্রভু। নিতাই চাঁদের কার্যটা কি, কি তার কার্য, কে তিনি? পদকর্তা মহাপ্রভুর ইঙ্গিতে বর্ণনা করছে। বিরলে নিতাই পাইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধুনি তীরে। নাম প্রেম বিতরিতে অদ্বৈত হুঙ্কারিতে, অবতীর্ণ হইল ধরায়, কিন্তু তারিতে কলির জীব করিতে তাদের শীত। তুমি মোর প্রধান সহায় মহাপ্রভু। নীলাচল উদ্ধারিয়া কৃষ্ণদাসে সঙ্গে লইয়া, দক্ষিণ দেশেতে যাব আমি। শ্রীগৌর মণ্ডল ভার লইয়া কর নাম প্রচার, তোরা নিতাই যাও তথা তুমি। মোহেন না হবে যাহা, তুমি তা পারিবে তা। মহাপ্রভু যে আমার দ্বারা যেটা হবে না না, তুমি সেটা করতে পারবে, তোমার দ্বারা সম্ভব। প্রেম দাতা পরম দয়া। বলরাম কহে পহু, দুহার সমান দুহু, তার মোর অমিত, তার মোর আমিত মাতা। সেই নিতাই চাঁদ কত তার দিব্যত। ওই জন্য বলছে রূপে নিত্যানন্দ তুমি। নামও যেরকম নিত্যানন্দ, রূপে এই দিব্য নিত্যানন্দের দিব্য তত্ত্ব এবং তার মহিমা। এখন আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে অধিবাস হবে। আপনারা সকলেই বসুন। কালকে অভিষেক কখন হবে? অভিষেক হ্যাঁ 11টা 10টা 11টা অধিবাস অভিষেক। কালকে 11টার সময় অভিষেক হবে, সকলে আপনারা আসবেন। 5টার সময় করবেন। এবং আগামীকাল অল্প পাঠ হয়ে নিয়ম রক্ষা করে 5টায় জন্মলীলার কীর্তন হবে, আপনারা সকলে উপস্থিত হবেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুকে বলে আগামীকাল আমাদের এই আলোচনা হবে। এটা এটা লাগানো রাজি।